আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্লাস 5-এর স্টুডেন্টরা কী অবস্থা সবার, কেমন আছো সবাই? তোমাদের গণিত বইয়ের অধ্যায় 4 সাধারণ বর্ণাংশ অনুসরণী যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 62। চলো তাহলে শুরু করা যাক। 1 নাম্বার, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। 17/5 এর মিশ্র বর্ণাংশ কোনটি? তাহলে 17কে 5 দ্বারা ভাগ করলে পাবা 3/5 ভাগশেষ থাকবে হচ্ছে 2। তাহলে ভাগশেষ ভাগ ভাজক, তাহলে 3 সমস্ত 2/5ই হচ্ছে 17/5 এর মিশ্র বর্ণাংশ। ঠিক আছে, যেটা ঘ নম্বরে দেওয়া আছে। এরপরে দেখো 2 নম্বর, নিচের কোনটি সবচেয়ে বড়? ক, খ, গ, ঘ 4টা ভগ্নাংশ দেওয়া আছে। এই ভগ্নাংশগুলোর লব একই এবং হর ভিন্ন। তাহলে যে ভগ্নাংশের বা যে ভগ্নাংশগুলোর লব একই এবং সেই ভগ্নাংশগুলোর হর যদি ছোট হয় সেই ভগ্নাংশটি হবে বড়। তাহলে প্রথম ভগ্নাংশের হর ছোট, সেটা হচ্ছে বড়। এরপর থেকে সবচেয়ে ছোট হচ্ছে 3/8। ঠিক আছে, আবার যদি বলতো যে হর একই, তাহলে কোন ভগ্নাংশটা বড় হইতো? তাহলে যে ভগ্নাংশের লব বড় হয়ে যেত সেটাই হচ্ছে বড়। ঠিক আছে, এগুলো আমরা নিচের অঙ্কগুলোতে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। 28/56 এর লঘিষ্ঠ আকার নিচের কোনটি? তাহলে 28কে 1 ধরো আর 28 দিয়ে হচ্ছে 56, তাহলে 1/2 গ নাম্বারে দেওয়া আছে। ঠিক আছে, ক্লিয়ার। 2 নম্বরে আসো, হিসাব করি। 1 নম্বরে দেওয়া আছে 2/9 প্লাস 12/5। আচ্ছা, তোমাদের পাঠ্য বইয়ে এগুলা সমহরে নিয়ে আসছে, তাহলে সমহরেই সমাধান করব আমরা। তাহলে দেখো, প্রথম অনুসারটা হচ্ছে 2/9 যোগ 12/5। এখন হরের লসাগু মানে 5 9 45, 45 লিখে ফেললাম। 45কে 9 দ্বারা ভাগ করলে পাবা 5, 5 2 হচ্ছে 10 যোগ 45। এখন দেখো 45কে 5 দ্বারা ভাগ করলে পাবা 9, 9 2 18, হাতের হচ্ছে 1, 9 একে 9 আর 1 হচ্ছে 10। এখন দেখো 45 আর 108 আর 10 যোগ করলে পাবা 118। ঠিক আছে, এখন 118কে 45 দ্বারা ভাগ করলে পাবা 2 বার 90, তাহলে ভাগশেষ থাকবে হচ্ছে 8 আর এখানে 2, তাহলে 2 সমস্ত 28/45। এটা তো আর কাটাকাটি করা যাবে না, তাহলে অ্যান্সারটা হচ্ছে 2 সমস্ত 28/45। ঠিক আছে, ক্লিয়ার। এরপরে আসো 2 নম্বরটাই। 2 নম্বরটা সহজ। এরপরে আসো 3 নম্বরে, 2/9 বিয়োগ 12/5। তাহলে 5 9 45, 5 5 2 10 বিয়োগ 45, এখানে থাকবে হচ্ছে 9, অর্থাৎ 108 হয়ে যাবে। এখন দেখো, বহু নির্বাচনীতে বলছিলাম যে ভগ্নাংশগুলোর হর যদি একই হয়, সেই ভগ্নাংশের লব যদি বড় হয় তাহলে সেই ভগ্নাংশটা বড়। এখন দেখো, দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে বড় আর প্রথমটা হচ্ছে ছোট। তাহলে আমরা বড় থেকে ছোট বাদ দেই, এটা প্রশ্নটা উল্টে নিই আমরা। তাহলে আমরা বাদ দিব হচ্ছে 108/45 বিয়োগ 10/45। কি পাওয়া যাবে? 45। তাহলে 108 থেকে 10 বাদ দিলে পাবো হচ্ছে 98। ঠিক আছে, 45 98কে ভাগ করলে পাওয়া যাবে 2, 90, ভাগশেষ থাকবে হচ্ছে 8। তাহলে 2 সমস্ত 45 ভাগ হচ্ছে 45 না 8/45। ঠিক আছে, এটাই হচ্ছে নির্ণয় উত্তর।
তাহলে উত্তরটা লিখে নেই, 2 সমস্ত 8 ভাগ 45। ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো 4 নম্বরে, 3 সমস্ত 1/6 বিয়োগ 2 সমস্ত 1/10, এটাও পারবা। এরপরে আসো 5 নম্বরে, 5 নম্বরটা বলছে 3 ভাগ 4 যোগ 7 ভাগ 8 বিয়োগ 11 ভাগ 12। এবার 3টা ভগ্নাংশ দেওয়া আছে। আচ্ছা, আমরা উপর দিক সমাধান করি। 3 ভাগ 8 যোগ 3 ভাগ 8 না, 3 ভাগ হচ্ছে 4, 3 ভাগ 4 যোগ 7 ভাগ 8 বিয়োগ 11 ভাগ 12, 11 ভাগ 12। এখন দেখো হর আছে হচ্ছে 4, 8, 12, তাহলে 4, 8, 12 লসাগু বের করে নিবা। 2, 2 2 4, 4 2 8, 3 4 12। ঠিক আছে? এখন আবার 2 দ্বারা ভাগ করতে পারো, 1 2 3, 3 2 6, 6 2 12, 12 2 হচ্ছে 24। তাহলে হর হবে 24। 24কে 4 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে কি 4 8 বেশি 4 6 24, 6 3 6 কত পাবা 18 যোগ 24 লিখে নাও। 24কে 8 দ্বারা ভাগ করলে পাবা হচ্ছে 3 8 24 এবং 3 দ্বারা 7কে গুণ করলে পাবা 3 7 21 বিয়োগ 24। 24কে 12 দ্বারা ভাগ করলে পাবা 2, 2 11তে হচ্ছে 22। আচ্ছা, 24। এখন দেখো 18 যোগ 21 বিয়োগ হচ্ছে 22 যোগ 21 আর বিয়োগ 22 আছে, তাহলে এখানে কি -1 থাকবে না, বা তোমরা সহজভাবে 18 আর 21 যোগ করলে 9, 2 আর 1 হচ্ছে 3, 39 থেকে 22 বাদ দিতে হবে। 9 থেকে 2 বাদ দিলে পাবা হচ্ছে 7, 3 থেকে 2 বাদ দিলে পাবা হচ্ছে 1 ভাগ 24। এখন দেখো এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা আর মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে না। ঠিক আছে? তাহলে অ্যান্সারটা আমরা লিখে দেই যে এটা হচ্ছে 17 ভাগ 24। ক্লিয়ার? 5 নাম্বার ওকে। এরপর আসো 6 নাম্বারটা, যেটার অ্যান্সার হবে 1। এটা আমরা বের করে নিব। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবা। আচ্ছা, এখন দেখো 6 নম্বরটা, এক সমস্ত 1 ভাগ 3 যোগ 3 সমস্ত 1 ভাগ 4 বিয়োগ 2 সমস্ত 5 ভাগ 6 বিয়োগ 3 ভাগ 4। আচ্ছা, 1 2 3 4, 4টা ভগ্নাংশ দেওয়া আছে। আচ্ছা, এখন দেখো প্রথমটাকে অপ্রকৃতিতে নিয়ে আসলে হবে 3 একে 3 আর একে হচ্ছে 4 যোগ 4, 3 4 12 আর একে হচ্ছে 13 বিয়োগ 6, 6 2 12 আর 5 হচ্ছে 17 বিয়োগ 3 ভাগ 4। এখন দেখো আগের অঙ্কর মতো 3 4 6 4, 3 4 6 4, 2 3 যাবে না, 2 2 4, 3 2 6, 2 2 4। এরপরে দেখো 2 দ্বারা ভাগ করা যাবে, 3 1 3 1। এরপরে 3 দ্বারা ভাগ করবা, বা এখানে 3 দ্বারা ভাগ করতে পারো, সমস্যা নাই। 1 1 1 1। এখন দেখো 3 2 6, 6 2 হচ্ছে 12। ঠিক আছে? লসাগুটা সুন্দরভাবে বের করে নিবা। আচ্ছা,
এখন দেখো 12কে 3 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 4, 4 4 16 যোগ 12কে 4 দ্বারা ভাগ করলে পাবো 3, 3 13তে হচ্ছে 39 বিয়োগ 12, 6 দিয়ে 12, 17 দুই হচ্ছে 34 বিয়োগ 12কে 4 দ্বারা ভাগ করলে পাবো 3, 3 3 9। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এরপরে দেখো লসাগু 12, তাহলে 16 যোগ 39 বিয়োগ 34 বিয়োগ 9। তাহলে হরে আছে 12, 9 আর 6 যোগ করলে পাবে 15, হাতের 1, 4 আর 1 হচ্ছে 5, 55 বিয়োগ 9 আর 4 হচ্ছে 3, মানে 3, হাতের 1 43। 5 থেকে 3 বাদ দিলে পাবো হচ্ছে 2, 5 থেকে 4 বাদ দিলে পাওয়া যাবে হচ্ছে 12। তাহলে 12 ভাগ 12 হচ্ছে কি 1। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, 1 নাম্বার এবং 2 নাম্বারটা শেষ হয়ে গেল। এরপরে আসো 9 নাম্বারের দিকে। 3 সমস্ত 3 ভাগ 4 মিটার ও 2 সমস্ত 1 ভাগ 3 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার? তাহলে সহজভাবে আমরা গাণিতিক বাক্যটা লিখে নিতে পারি। গাণিতিক বাক্য তাহলে কি 3 সমস্ত 3 ভাগ 4 যোগ 2 সমস্ত 1 ভাগ 3 কি হবে? 4, 3 4 12 আর 3 হচ্ছে 15 যোগ 3, 3 2 6 আর কি হচ্ছে 7। এখন কি নিবা? 3 4 12, 12কে 4 দ্বারা ভাগ করলে পাবো 3, 3 15তে হচ্ছে 45 যোগ 12, 4 4 সাথে হচ্ছে কি 28, 5 8 13, হাতের 1, 3 4 আর 3 হচ্ছে 7। 73কে 12 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, এককটা হচ্ছে মিটার। এখন দেখো 6 12তে হচ্ছে 72, 6 2 12, হাতের 1, 6 কে 6 আর কি হচ্ছে 7। তাহলে ভাগশেষ থাকবে হচ্ছে 1। তাহলে 6 সমস্ত 1 ভাগ 12 মিটার। দুইটি ফিতার দৈর্ঘ্য একত্রে হচ্ছে 6 সমস্ত 1 ভাগ 12 মিটার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে মুছাই দিয়ে এগুলা। এরপরে দেখো 10 নম্বরটা কি বলছে? গীতার কাছে 1 সমস্ত 5 ভাগ 6 লিটার ও মামুনের কাছে 13 ভাগ 8 লিটার জুস আছে। কার কাছে জুসের পরিমাণ বেশি আছে এবং কতটুকু বেশি আছে সেটা বের করে নিয়ে আসতে হবে বা নির্ণয় করতে হবে। এখন দেখো আমরা উপর দিকে এটা সমাধান করে নেই। আচ্ছা, তোমার কাছে তো বই আছে, দেখো 10 নাম্বারটা। আচ্ছা, তাহলে গীতার কাছে জুস আছে সমান 1 সমস্ত 5 ভাগ 6 লিটার। আচ্ছা, একে আমরা অপরিকৃত নিয়ে আসি। 6 কে 6 আর 5 হচ্ছে 11 ভাগ 6 লিটার। ক্লিয়ার? এখন দেখো এটা পরে আমরা সমাহার করতেছি।
এরপরে দেখো মামুনের কাছে, তাহলে মামুনের কাছে জুস আছে ইকুয়াল 13/8 লিটার। আমরা কি করব, আমরা সমহরে নিয়ে আসব। তাহলে 6 আর 8-এর লসাগু নির্ণয় করি। 6,8 2 3 4, 3 4 12, 12 দিয়ে হচ্ছে 24, ঠিক আছে। এখন দেখো এটা কি হবে, 24কে 6 দ্বারা ভাগ করলে বাবা 4, 4 11তে হচ্ছে 44 লিটার। তাহলে গীতার কাছে জোশ আছে 44/24 লিটার। আচ্ছা, আমরা এটা কাটাকাটি না করি, অনুরূপভাবে 24 3 8 24, 3 13তে হচ্ছে 39 লিটার। এখন তুমি বলো তো যে কার কাছে জুস বেশি আছে, দুইটার হর কিন্তু সমান, তাহলে লব যেটা বড় সেটা হচ্ছে কি বেশি, তাহলে গীতার কাছে জুস বেশি আছে, ঠিক আছে। আচ্ছা, গীতার কাছে এরপরে দেখো কতটুকু বেশি আছে। এখন তুমি দেখো গীতার বের হয়েছে 44/24 বিয়োগ মামুনের হয়েছে 39/24, 39/24, 24, 44 থেকে 39 বাদ দিলে 10 11 12 13 14, 5 হাতের 1 এখানে আসবে 4, মানে 5/24 লিটার জুস বেশি আছে, ঠিক আছে। 10 নম্বর ক্লিয়ার। 11 নম্বরে আসো। সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 3/8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, যেটা নিচের চিত্রতে দেখতে পারতেছ। বিদ্যালয় থেকে পশ্চিমে হচ্ছে সবুজের বাড়ি এবং বিদ্যালয় থেকে মৃত্যুর বাড়ি হচ্ছে পূর্বে অবস্থিত। এখন ক নম্বরে বলছে যে সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব কত। তাহলে এই যে দুইজনের বিদ্যালয় থেকে দূরত্বটুকু যোগ করলে তুমি সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্বটা পেয়ে যাচ্ছ। এখন দেখো 3/8 যোগ 5/12 কী করবা, সমহরে নিয়ে আসবা। তাহলে 8,12 4 দ্বারা ভাগ করতে পারো, 4 2 8, 3 4 12। এখন দেখো 3 দিয়ে 6, 4 6 কত 24। তাহলে 24কে 8 দ্বারা ভাগ করলে পাবা 3, 3 তো নিয়ে হচ্ছে 9 যোগ 24কে 12 দ্বারা ভাগ করলে পাবা 2, 10 19। তাহলে 19/24 কিলোমিটার। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব হচ্ছে 19/24 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো খ নম্বরে, যেটা অনেকের একটু বুঝতে অসুবিধা হয়। বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী এবং সবুজ ও মৃত্যুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত। আচ্ছা, আচ্ছা 11 খ নম্বরটা দেখো। খ নম্বরটা তুমি প্রশ্নে দেখতে পাবা যে সবুজের বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব, সবুজ এর বাড়িতে দূরত্ব পাবা
3/8 কিলোমিটার। হ্যাঁ, 3/8 5/12, 3/8 কিলোমিটার। আচ্ছা, এবং মৃত্যুর বাড়ির দূরত্ব পাবা 5/12 কিলোমিটার কিমি। এখন 8 আর 12, 8,12 আমরা করে আসছি, কিন্তু ক নম্বরে এদের লসাগু বের হয়েছিল 24, তাহলে আর করার প্রয়োজন নাই। এটা 24কে 8 দ্বারা ভাগ করলে পাবে 3, 3 3 হচ্ছে 9, এবং 24 2 10 এত কিলোমিটার। বা ক থেকে তুমি এটা বের করে নিয়ে আসতে পারো। এখন দেখো এইখানে বড় কোনটা? এই যে দুইটা মানুষের ভিতরে বড় হচ্ছে কি মৃত 10/24 কিলোমিটার, এটা হচ্ছে বেশি, আর কম হচ্ছে 9/24 কিলোমিটার। আর বেশি হইলে মানে কি, বেশি হওয়া মানে হচ্ছে বিদ্যালয় থেকে দূরে, আর সবুজের বাড়ি যেহেতু দূরত্বটা কম, এর জন্যে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে নিকটবর্তী। ঠিক আছে, তাহলে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে নিকটবর্তী। এবং বলছে সবুজ ও মৃত্যুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? আচ্ছা, এখন এইখানে বড় কোনটা? মৃত্যু না, তাহলে 10/24 লিখে দিবা যে অতএব সবুজ ও মৃত্যুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য সমান 10/24 বিয়োগ 9 হচ্ছে কি 24। এখন দেখো 24 10 থেকে 9 বাদ দিলে পাবো হচ্ছে কি 1, তাহলে 1/24 কিলোমিটার। এটাই হচ্ছে নির্ণয় উত্তর। ঠিক আছে, অ্যান্সার। আচ্ছা, ক্লিয়ার? তাহলে এই অধ্যায়ের যে প্রশ্নগুলো দেওয়া ছিল অনুসরণী, সেটা সমাধান করার চেষ্টা করলাম, এবং খুব শীঘ্রই বাকি যে অধ্যায়ের সম্পূর্ণ সমাধান নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে।